হাই ফ্রেন্ডস, আপনারা জানেন সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার সমস্ত যে সার্ভিস বুক সেগুলো সার্ভিস বুক করতে হবে, অর্থাৎ যে পুরনো সার্ভিস বুকগুলো রয়েছে সেগুলোকে ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন করতে হবে এবং সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে যে চলতি মাসের 20 তারিখের মধ্যে সমস্ত কর্মচারীদের সার্ভিস বুক প্রস্তুত করার কাজ সম্পন্ন করতে হবে। এখন বিষয় হচ্ছে এইটা করতে গিয়েই বিভ্রান্তি। কী বিভ্রান্তি? না, যে পোর্টালে এটাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ IFMS পোর্টাল। সেই পোর্টালে চরম বিভ্রাট এই মুহূর্তে। সার্ভিস বুক আপডেটের সময়সীমা বাড়ানোর জন্য জোরালো দাবি কিন্তু সরকারি কর্মচারীদের। তারা দাবি করছে যে সময়সীমা বাড়ানো হোক, কারণ মার্চের 20 তারিখের মধ্যে এই সমস্ত কাজ কমপ্লিট হবে না। কারণ এই পোর্টালে এরর, অর্থাৎ ওয়েবসাইটে যে সাইটে করা হবে সেই সাইটেই ঝামেলা। তো সরকারি ওয়েবসাইটে আপনারা জানেন যে একটু চাপ পড়লেই ঝামেলা সৃষ্টি হয়, তো এক্ষেত্রেও তাই হয়েছে। মার্চ মাস মানেই আপনারা জানেন সরকারি দপ্তরগুলিতে অর্থবর্ষ শেষের চূড়ান্ত ব্যস্ততা থাকে, অর্থাৎ মার্চ হচ্ছে ইয়ার এন্ডিং, আপনারা জানেন। ঠিক এই প্রবল কাজের চাপের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই যে WBIFMS পোর্টালের সার্ভার সমস্যা। একদিকে অর্থ দপ্তরের কড়া নির্দেশ, অন্যদিকে প্রযুক্তিগত বাধা, সব মিলিয়ে কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছেন বিভিন্ন দপ্তরের কর্মীরা এবং আধিকারিকরা। রাজ্যের সরকারি কর্মচারীদের যাবতীয় আর্থিক ও চাকরি সংক্রান্ত কাজের অন্যতম প্রধান মাধ্যমই হলো কিন্তু এই পোর্টাল। কিন্তু বর্তমানে এই ওয়েবসাইটে প্রবেশ করতে গেলেই চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ব্যবহারকারীরা স্ক্রিনে কিন্তু ওই 503404 এই ধরনের এরর দেখতে পাচ্ছেন, এরর মেসেজ। তো সার্ভারের এই অচলাবস্থার জেরে দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। মার্চ মাসের ক্লোজিংয়ের কারণে পাহাড় প্রমাণ চাপ থাকা সত্ত্বেও ওয়েবসাইটের এই বেহাল দশায় গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী চলতি মাসের 20 তারিখের মধ্যেই সমস্ত সরকারি কর্মচারীদের সার্ভিস বুক প্রস্তুত করার কাজ সম্পন্ন করতে হবে। এই কাজ কিন্তু মূলত দুটি ধাপে করতে হবে। একটা হচ্ছে আধিকারিক যারা রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের তাদের ভূমিকা, অন্যটা হচ্ছে কর্মচারীদের ভূমিকা। তো সংশ্লিষ্ট দপ্তরের সার্ভিস বুক কাস্টেডিয়ান বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মূল সার্ভিস বুকের স্ক্যান করা কপি পোর্টালে আপলোড করতে হবে। আপলোড করা সেই স্ক্যান কপিটি দেখে প্রতিটি সরকারি কর্মচারীকে অনলাইনে নিজেদের সার্ভিস বুকের যাবতীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। অর্থ দপ্তরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করার প্রবল ইচ্ছা রয়েছে, কিন্তু যে সার্ভার বিভ্রাট তার কারণে তা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই অর্থবর্ষ শেষের কারণে কাজের চাপ দ্বিগুণ, তার উপর পোর্টাল না খোলায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে সার্ভিস বুক আপলোড এবং পূরণ করার এই সময়সীমা সেটা বাড়ানোর জন্য দাবি উঠেছে। যদি পোর্টাল স্বাভাবিক না হয় তাহলে কিন্তু এই যে 20 তারিখ, মার্চের 20 তারিখ, তার মধ্যে কিন্তু এই সার্ভিস বুক যেটা যেটা আপলোড করার কথা বলা হয়েছে কর্মচারীদের, সেটা কিন্তু সম্ভব হবে না। এখন দেখা যাক সময়সীমা বাড়ায় কিনা, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।